প্রশ্নটিকে ভালোভাবে বুঝে সমাধান করব। তো 10 নম্বর প্রশ্নটি রয়েছে যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে এরকম দুইটা যদি পার্সেন্ট থাকে এবং বিক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে এই অঙ্কগুলোর মেন সমস্যা হয় এই যে বিক্রয় মূল্য বেড়ে যাওয়ার কারণে। তাহলে এটাই হলো এই অঙ্কের মেন প্রবলেম। ওকে, তাহলে প্রথমে আমরা প্রথম সূত্রে 10% ক্ষতি থাকে বিক্রয় মূল্য বের করব। 10% ক্ষতিতে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 10 কত হবে? 90 টাকা। পরে বলেছে 5% লাভ, তাহলে আবার আরেকটা শর্ত দিয়েছে 5% লাভে 5% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 5 কত হবে? 105 টাকা। এখন এই প্রশ্নে আমাদের ক্রয় মূল্য, আমরা এখান থেকে প্রশ্নের ক্রয় মূল্যটা সবসময় পার্সেন্ট যেহেতু আছে, পার্সেন্ট বা শতকরা থাকলে ক্রয় মূল্যটা আমরা 100 ধরবো। ক্রয় মূল্যটা কত ধরবো? তাহলে 100, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হলো 90 এবং 5% লাভে বিক্রয় মূল্য হলো 105। তাহলে এটাও আমাদের বিক্রয় মূল্য, এইটাও আমাদের বিক্রয় মূল্য। তাহলে দুইটা বিক্রয় মূল্যর কী হলো? ডিফারেন্স হলো। কারণ এখানে বলেছে যে এবার একটি মজার একটা অঙ্ক দিয়েছি যেটি পরীক্ষায় বারবার আসে এবং সকলে এই অঙ্কটি না বুঝে অঙ্কগুলো সমাধান ভুল করে। তো এই অঙ্কগুলোকে মনে রাখতে হবে যদি সব কিছুতে পাস দেওয়া থাকে, অর্থাৎ আমি এই জন্য সব পাস লিখছি। ওকে, তাহলে কোনো পরীক্ষায় 70% পরীক্ষার্থী বাংলায়, 50% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, অর্থাৎ 2 সাবজেক্টে পাস করে, এবং উভয় বিষয়ে 40% শিক্ষার্থী পাস করে, অর্থাৎ এখানেও পাস এখানেও পাস, সবগুলোই আমাদের সেম। তাহলে আমরা এখান থেকে আগে অন্তত একটি বিষয়ে পাসটা বের করব। তাহলে অন্তত একটি বিষয়ে পাসের ক্ষেত্রে আমাদের 1 নম্বর যেটা সমাধান দিয়েছি, অন্তত একটি বিষয়ে পাস, এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে আমরা যে এককভাবে সাবজেক্টগুলোতে পাস করেছে, অর্থাৎ 70% যোগ 50%, এই এককভাবে যেগুলো যোগ পাস করেছে সেগুলো যোগ করব, করে উভয়টাকে আমরা বিয়োগ করে দেবো। উভয়টা কী করব? বিয়োগ করব। তাহলে আমাদের একটি বিষয়ে পাস চলে আসবে। তাহলে 70 আর 50 যোগ করলে 120 বিয়োগ 40 কত হবে? 80%। তাহলে অর্থাৎ একটি বিষয়ে পাস করেছে 80%। এইভাবে আমরা প্রশ্নটাকে সমাধান করব। কিন্তু যদি এই প্রশ্নটাতে বলা হতো যে এখানে পাস না, এখানে ফেল বলা হতো, তাহলে আমরা কি করতাম? এই 70% এবং 50%কে আগে পাশে পরিণত করতাম, তারপরে উভয়ের সাথে সম্পর্ক করতাম। ওকে, এখন 2 নম্বর প্রশ্নটি দেওয়া আছে যে উভয় বিষয়ে ফেল। তাহলে যেহেতু আমরা একটা বিষয়